বিশ্ব রাজনীতির সবচেয়ে জটিল উত্তপ্ত সম্পর্কগুলোর একটি হলো ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব। এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এর পেছনে লুকিয়ে আছে ধর্মীয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক গভীর কারণ। আর সেই কারণগুলোর মধ্যেই রয়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা। ইরান তার পরমাণু শক্তি বাড়াতে চাইছে, ইসরায়েল মনে করে এটি তাদের জন্য সরাসরি অস্তিত্বের হুমকি। কিন্তু অজানা রহস্যে আছে পেট্রোডলার বা গোল্ড ডলার ইস্যু। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে থাকলেও এর পিছনে রয়েছে বড় কৌশলগত অর্থনৈতিক স্বার্থ। একটা সময় ছিল বিশ্বের যে কোনো দেশে অপরিশোধিত তেল বিক্রি করলে সেটি অবশ্যই মার্কিন ডলারে বিক্রি হতো, কিন্তু এর বাহিরে যারাই গিয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর জলজ্যান্ত উদাহরণ ইরাক ও আফগানিস্তান। সাথে যুক্ত ইএমই করিডোর, যার ব্যাখ্যা আজও অন্তরালে। কিন্তু পেট্রোডলার বা গোল্ড ডলার ইস্যু কেন এত গুরুত্বপূর্ণ, যার কারণে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে? পেট্রোডলার মানে বিশ্ববাজারে অপরিশোধিত তেল কিনতে হলে বেশিরভাগ সময় মার্কিন ডলার ব্যবহার করতে হয়। এই ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক অর্থনীতিতে একচ্ছত্র আধিপত্য দেয়, কারণ সব দেশকে তেল কিনতে হলে ডলার সঞ্চয় করতে হয়, আর এতে করে ডলারের চাহিদা চিরকালীনভাবে উঁচু থাকে। ইরান বহু বছর ধরেই ডলার বাদ দিয়ে তেল বেচতে চায়, কখনো ইউরো, কখনো চীন রাশিয়ার মুদ্রায়, কখনো আবার সোনা ব্যবহার করে লেনদেনের চেষ্টা করছে। এই ডলার বাদ দিয়ে বাণিজ্য করা প্রায়শই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, কারণ এতে পেট্রোডলার ব্যবস্থা ভেঙে পড়ার ভয় তৈরি হয়। চীনের সাথে চীনা অর্থে লেনদেন নিয়ে বেশ কয়েকবার চীনকে নিষেধাজ্ঞা বা স্যাংশনও দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে লাভ হয়েছে কি? ইরান যদি সফলভাবে বিশ্ববাজারে ডলার বাদ দিয়ে তেল বিক্রি শুরু করে, তাহলে অনেক দেশ এই পথে হাঁটতে চাইবে। এতে করে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্র, কারণ ডলারের চাহিদা দিন দিন কমবে বিশ্ববাজারে। মার্কিন অর্থনীতি চাপে পড়বে ব্যাপকভাবে। ডলার ভিত্তিক আধিপত্য নড়বড় হয়ে যাবে যুক্তরাষ্ট্রের। তাই যুক্তরাষ্ট্র কখনোই চায় না ইরান এই কাজ সফলভাবে করতে পারে, যে কারণে তারা ইরানের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা, অবরোধ, এমনকি পরোক্ষ যুদ্ধেও জড়ায়। কারণ ইরান শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে। তেলের ব্যবসায় ইরান বহু বছর ধরে ডলারের বিকল্প ব্যবহার করতে চেয়েছে, কখনো ইউরো, কখনো সোনা বা অন্য মুদ্রায়। এই পেট্রোডলার ব্যবস্থায় আঘাতই যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। শুধু তাই নয়, ইরান যখন মার্কিন ডলার বাদ দিয়ে চীনের কাছে চীনা আরএমবি কারেন্সির মাধ্যমে ক্রয় বিক্রয় শুরু করলো, তখনই মাথায় চিন্তার ভাঁজ পরে মার্কিন যুক্তরাষ্ট্রের। যার কারণে 1971 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সন টাকা ছাপার বিনিময়ে গোল্ডের আদান প্রদান স্থগিত করে দেয়। এরপরে একটা সময় এসে চীন সিদ্ধান্ত নেয় বেল্ট অ্যান্ড রোড করিডোরের, অর্থাৎ এই রুটে শুধুমাত্র ব্যবহার করবে চীনা আরএমবি কারেন্সি। যুক্তরাষ্ট্র বুঝতে পারে তাদের জন্য এক ভয়ঙ্কর পরিণতি আসতে যাচ্ছে। দেরি না করে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে দিয়ে তৈরি করে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোর। এই করিডোর সোজা ভারত থেকে ইউরোপ, আর এতে একমাত্র বাধা ইরান। ইরান চাইলে বন্ধ করে দিতে পারে এই করিডোর। তাই অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর পরিণতির শিকার হতে পারে যুক্তরাষ্ট্র, আর ভয়টা সেখান থেকেই। শেষমেশের হিসাব যদি এমন হয়, ইরান ইসরায়েল যুদ্ধের পেছনে রয়েছে বহু বছরের ধর্মীয়, রাজনৈতিক ও ভূ রাজনৈতিক বিরোধ। তবে এর গভীরে আছে এক জটিল অর্থনৈতিক বাস্তবতা। ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারে সচেষ্ট, আর তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েলের জন্য হুমকি বলে বিবেচিত। অন্যদিকে ইরান চায় তেল রপ্তানিতে মার্কিন ডলার বাদ দিয়ে সোনা বা বিকল্প মুদ্রা ব্যবহার করতে, যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ডলার আধিপত্যের জন্য বড় হুমকি। এই কারণে যুক্তরাষ্ট্র সরাসরি না হলেও পরোক্ষভাবে ইসরায়েলের পাশে থেকে ইরানকে চাপে রাখতে চায়। ফলে এই সংঘাত কেবল ধর্মীয় বা সামরিক নয়, বরং অর্থনৈতিক আধিপত্যেরও একটি লড়াই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।